তালা কেটে বাড়ির ভেতরে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে গেল চোর। তবে যাওয়ার পূর্বে দূর থেকে দেখে কারোর যাতে কোনো সন্দেহ না হয় তার জন্য নতুন তালাও লাগিয়ে গেল চোর। চুরির এমন অভিনব কৌশল দেখে তাজ্জব বনেছেন খোদ বাড়ির মালিক। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার। ওই বাড়ির দম্পতি সুধীর সাধুখা এবং সুলেখা সাধুখা গত 2 সপ্তাহ ধরে কলকাতায় তাদের মেয়ের কাছে ছিলেন। মেয়ে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, তাই মেয়ের কাছে গিয়ে 2 সপ্তাহ ধরে তারা ছিলেন। এদিকে সুধীর বাবু তার বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ছোট ভাইকে। এতদিন বাড়ির মধ্যেই ছিলেন সুধীর বাবুর ছোট ভাই, কিন্তু গতকাল রাতে তিনি বাড়িতে ছিলেন না। আর সেই সুযোগে কেউ বা কারা বাড়িতে ঢুকে আলমারি লন্ডভন্ড করে সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয়। আজ সকালে সুধীর বাবুর ভাই বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা রয়েছে, কিন্তু গ্রিলে নতুন একটি তালা দেওয়া ছিল। ভেতরে ঢুকে চুরির ঘটনা বুঝতে পেরে দাদাকে তিনি খবর দেন। এরপর সুধীর বাবু ও তার স্ত্রী কলকাতা থেকে নদিয়ায় নিজেদের বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন বাড়ির মধ্যে থাকা নগদ 20,000 টাকা, 4 ভরি সোনার গহনা, 1 বস্তা কাঁচা পিতলের জিনিস সবকিছুই উধাও হয়ে গেছে। সুধীর বাবু ও তার স্ত্রীর অভিযোগ, তাদের বাড়িতে পরিকল্পনা করে চুরি করা হয়েছে। খুব কাছের কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দাদা, কিভাবে ঘটনা ঘটলো, চুরি হলো কিভাবে জানতে পারলেন? চুরি কী করে হলো? আমরা তো এখানে ছিলাম না। আমরা কোথায় ছিলেন? আমরা কলকাতায় মেয়ে থাকি, আমরা কলকাতায় মেয়ের কাছে ছিলাম। কতদিন আগে? 12-13 দিন হলো। তা সকালবেলা আজকে ফিরবো বলে আমার ভাইকে রেখে গিয়েছিলাম। ফিরবো বলে ওই বাইরের গেটটা ওকে তালা লাগিয়ে দিতে বলেছিলাম। তো ওই আমরা ফিরবো বলে ও তো থাকে না, আমি সেই জন্য বলেছিলাম যে বাইরের গেটের তালাটা খুলে সকালবেলা খুলে রেখে যায়। তখন ওই এসে তালা খুলে ভেতরে ঢুকে দেখে এই পরিস্থিতি। কী কী চুরি গেছে? ভরি 4 সোনা, 1,020 টাকা ক্যাশ এবং বাসনপত্র এবং ওই কাঁচা জিনিস। আলমারি তো ভেঙেছে, দেখা যায় আলমারি ভেঙে সব লন্ডভন্ড করেছে। আলমারির মধ্যে ল্যাপটপ ছিল, অন্যান্য ইলেকট্রনিক্স ছিল। ল্যাপটপটা কিন্তু নেয়নি। আশ্চর্যের ব্যাপার, আমরা ল্যাপটপটা নেয়নি। আচ্ছা, এই যে ঘটনা কে করতে পারে বলে কিছু মনে করতে পারছেন? না, আমি ব্যক্তিগত কারোর নাম বলবো না, তবে আমার ধারণা খুব কাজের। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করে গেছে। ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছেন। থানায় অভিযোগ জানা যাচ্ছে সেটা হচ্ছে চুরি করে আবার নতুন তালা নাকি গ্রিলে মেরে দিয়ে। হ্যাঁ, আমি নতুন তালাটা আমাদের এই অন্য দরজায় লাগানো ছিল, সেই তালাটা খুলে নিয়ে আবার ওই সামনের গেটে লাগিয়ে, যাতে বুঝতে না পারা যায়, যাতে বুঝতে না পারা যায়, বা হয়তো আর কেউ এসে না কিছু নাই। আচ্ছা, পুলিশের কাছে অভিযোগ করছেন তো চুরি? অবশ্যই। কি নাম আপনার? সুধীর সাধুখা। জায়গার নাম? গোপালপুর। আনুমানিক কত টাকা? 4-5 লক্ষ টাকার কাছে? অবশ্যই। এই যে চুরির ঘটনা, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? কি কি চুরি গেছে? 4 ভরি সোনা, 20,000 টাকা ক্যাশ, আর 2টো দামি ঘড়ি, আর কাঁসার বাসন, আর শাড়ি এখন আমি সব খুঁজে দেখিনি। আমি এখন মানে শাড়ি গেছে। এর আগে কি কোনো সময় এই এলাকায় এরকম ঘটনা ঘটেছে? না। এই যে এই ঘটনা ঘটছে, কি মনে করছেন কারা করতে পারে? আমি ভাবছি কাছে পিঠের লোকই করেছে। থানায় অভিযোগ করছেন তো চুরি হওয়ার? পুলিশ এসেছিল? কত টাকার জিনিসপত্র চুরি গেছে? আনুমানিক 4-5 লক্ষ টাকা হবে। 4 ভরি সোনার দাম কত আমি অত বলতে পারবো না। 20,000 টাকা ক্যাশ, আর কাঁসার বাসন ছিল 1 বস্তা। ওগুলো আমাদের পরিকল্পনা মাফিক চুরি বলে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা কাঁসার বাসন আমার ওই মানে পুরনো কাঁসার বাসন, মানে আমার শ্বশুর মশাই সব জিনিসপত্র। এই যে ঘটনা ঘটলো, কতটা আতঙ্ক এখন পর্যন্ত? খুবই আতঙ্কে আছে। নমস্কার, আমি সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও আমাদের পাড়া প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ। উক্ত সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সেই বক্তব্য শোনার জন্য আমরা সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি। রক্তাক্ত রাজপথ থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় হবে আমাদের আগামী দেখানো পথ। আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য